বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ উঠেছো এবং থার্ড সেমিস্টারে পড়ো, তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে থার্ড সেমিস্টার এডুকেশন গ্রুপ এ যে গুরুত্বপূর্ণ অবজেক্টিভ নিয়ে এসেছে, সেই গ্রুপে ইউনিট 1-এর যে প্রথম চ্যাপ্টারটা আছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, তার থেকে আমরা যে গুরুত্বপূর্ণ যে অবজেক্টিভ প্রশ্ন নিয়ে এসেছি। তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের থেকে এইবারই প্রথম সেমিস্টার পদ্ধতি পরীক্ষা হচ্ছে এবং তোমরাই হচ্ছে সেই প্রথম ব্যাচ যারা সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার অর্থাৎ ক্লাস 12-এর দুটো যে সেমিস্টার হবে, তৃতীয় সেমিস্টারটি হবে সেপ্টেম্বর মাস নাগাদ, মোটামুটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই সময়টা জানিয়েছে, এবং ফোর্থ সেমিস্টার হবে ফেব্রুয়ারি নাগাদ। এখন অবধি যা মোটামুটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে জানা গেছে, হয়তো 10 দিন 5 দিন 15 দিন এদিক ওদিক হতে পারে, তবে মোটামুটি এটাই হবে। তা যাই হোক, আমরা এই ভিডিওতে এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন পার্ট 2-এর অবজেক্টিভটা দিচ্ছি। আর তোমরা জানো এই থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে। ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার কীভাবে পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষা পদ্ধতি কিন্তু থার্ড এবং ফোর্থ সেমিস্টারে চলবে না, কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রশ্ন করবে, বাইরের স্কুলে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে এবং বাইরের শিক্ষক শিক্ষিকাগণ ঠিক যেইভাবে তোমাদের মাধ্যমিকের খাতা দেখা হয়েছে সেইভাবে কিন্তু খাতা দেখাবে। কাজেই যদি ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই খুব ভালো করে পড়াশোনা করতে হবে, কারণ মনে রেখো শর্টকাটে কোনো কিন্তু বৃহৎ কার্য হয় না। আর কেউ যদি বলে মাত্র এই প্রথম চ্যাপ্টার থেকে 25টা কোশ্চেন পড়ে যাও সব কমন পাবে, এটা আমার মনে হয় অসম্ভব। এটা চমক ছাড়া আর কিছুই নয়, কারণ তোমাকেই পরীক্ষাটা দিতে হবে, তোমাকেই কিন্তু ফেস করতে হবে, দিনের শেষে তুমিই থাকবে। তা যাই হোক, আমরা এই ভিডিওতে গ্রুপ এ ইউনিট 1-এর 1 অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের পার্ট 1 অবজেক্টিভটা দিয়ে দিয়েছিলাম, যেখানে আমরা 26টা কোশ্চেন আমরা দিয়েছিলাম। এইখানে আমরা দ্বিতীয় পার্ট করে এই প্রথম ইউনিটের প্রথম যে চ্যাপ্টারটা অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তোমরা যদি এগুলো পড়ো, আশা করি তোমরা যে ইউনিট 1-এ এই যে 5টা চ্যাপ্টার মিলে 20 নাম্বার আছে, তোমরা কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন থেকে যে কোশ্চেন করবে আশা করি অবশ্যই কমন পাবে। তা চলো আর কথা না বাড়িয়ে আমরা কোশ্চেনটা শুরু করি। দেখো 27 নম্বরটা দেখো, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষা স্তরে যে ত্রিভাষার কথা বলা হয়েছে, সেই ত্রিভাষা হলো মাতৃভাষা ও আঞ্চলিক ভাষা, 2 নম্বর সর্বভারতীয় ভাষা এবং 3 হচ্ছে ইংরেজি। 28 বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশে নারী শিক্ষার জন্য গার্হস্থ্য অর্থনীতি ও গৃহ পরিচালনা প্রভৃতি বিষয়ে পাঠদানের সুপারিশ করা হয়। 29 ইউজিসির পুরো কথাটি হলো ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। 30 বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন নৈতিক শিক্ষার মূল্যবোধের উপর গুরুত্ব দিয়েছে। 31 নম্বর দেখো, বিশ্ববিদ্যালয় বা রাধাকৃষ্ণন শিক্ষা কমিশন শিক্ষাক্ষেত্রে মাতৃভাষা প্রচলনের সুপারিশ করেছে। 32 নম্বর রাধাকৃষ্ণন কমিশনের মত অনুযায়ী কমিশন অনুযায়ী শিক্ষার লক্ষ্য হলো জ্ঞান ও গবেষণা। একটু ইয়েটা ভুল হয়েছে, হলো দুবার হয়ে গেছে, ওটা একটু ঠিক করে নেবে। 33 রাধাকৃষ্ণন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মূল প্রতিবেদন প্রকাশিত হয়েছিল রিপোর্ট অন ইউনিভার্সিটি এডুকেশন। 34 ডেনমার্কের জনতা কলেজের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাধাকৃষ্ণন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের পরিকল্পনা গ্রহণ করেন। 35 ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন 1996 সালে প্রতিষ্ঠিত হয়, ভারত সরকারকে গ্রামীণ উচ্চশিক্ষার ক্ষেত্রে পরামর্শ দানের জন্য। 36 গ্রামীণ শিক্ষার উন্নয়ন প্রসঙ্গে নির্বাচন করা হয় পশ্চিমবঙ্গের শ্রীনিকেতনকে। 37 রাধাকৃষ্ণন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ছাত্র মঙ্গলের সুপারিশ করে। 38 জাতীয় শিক্ষা আন্দোলনের বিশেষ পটভূমিতে সাম্প্রদায়িক কারণে স্বাধীনতা অর্জনের পূর্বে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। 39 ডিপিআই এর সম্পূর্ণ কথাটি হলো ডাইরেকশন অফ পাবলিক ইনস্ট্রাকশন। 40 বিশ্ববিদ্যালয় বা রাধাকৃষ্ণ শিক্ষা কমিশনের
তিনজন বিদেশি সদস্য হলেন ডাক্তার জেমস এম ডাফ, ডাক্তার আর্থার ই মর্গান এবং ডাক্তার টিগার্ড। এবার দেখো আমরা চার্টটা করেছি, যে একটা চার্ট হচ্ছে কোর্সের নাম, দেখো সময়, কোর্সের নাম, ডান দিকে হচ্ছে সময়সীমা। দেখো গ্রামীণ বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স এটা 2 বছরের। তারপরে দেখো গ্রাম সেবা বিজ্ঞানে ডিপ্লোমা কোর্স 3 বছরের, কৃষি বিজ্ঞান সার্টিফিকেট কোর্স 2 বছরের, সিভিল ও রুরাল ইঞ্জিনিয়ারিং ও সার্টিফিকেট কোর্স 3 বছরের, স্যানিটারি ইন্সপেক্টর ও সার্টিফিকেট কোর্স 1 বছরের, ডিগ্রি কোর্সে ভর্তি হওয়ার জন্য ম্যাট্রিকুলেশন পাস বা শিক্ষার্থীদের প্রস্তুতির বয়স 1 বছরের। এই মোটামুটি 41টা কোশ্চেন আমরা দিলাম ক্লাস 12 থার্ড সেমিস্টার এডুকেশন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে। এগুলো করলে তোমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই চ্যাপ্টার থেকে যে প্রশ্ন করেছেন আশা করি তোমরা অবশ্যই কমন পাবে। এছাড়া আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে এডুকেশন ছাড়া হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এরও চ্যাপ্টার ভিত্তিক আলোচনা শুরু করে দিয়েছি। শুধু তাই নয়, আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক যে নমুনা প্রশ্নপত্র দেবে সেই নমুনা প্রশ্নপত্র নিয়েও বিস্তৃত আলোচনা করব। আর তোমরা জানো থার্ড সেমিস্টার এমসিকিউ, কিন্তু এমসিকিউ শুধু একরকম প্যাটার্নের কোশ্চেনের হবে না, যেটা আমরা পরিচিত এমসিকিউ জানি, যেটা আমরা মাধ্যমিকে যেইভাবে দিয়ে এসেছি প্রথমে ইতিহাসের ক্ষেত্রে, সেরকম শুধু হবে না, অনেক রকম হবে। কাজে আমরা সেটা কিন্তু বিস্তৃত আলোচনা করব। যদি মনে হয় আমাদের পড়া বিষয় চ্যানেলটি তোমাদের উপকার করবে বা ভালো লাগছে, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রাখো। একটা কথা বলি, নিজের দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতায় বলছি, কোনো শর্টকাট পদ্ধতিতে কিন্তু জীবনে সাকসেস হওয়া যায় না। জীবনে সাকসেস বা সফলতা পেতে গেলে অবশ্যই তোমাকে পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রমের কোনো বিকল্প নেই। শর্টকাটে সফলতা স্বপ্ন দেখানো যায়, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হয় না, ঘুমিয়ে স্বপ্ন দেখা। আমাদের শ্রদ্ধেয় রাষ্ট্রপতি ও মহান বিজ্ঞানী এজিপি আব্দুল কালাম বলেছে, সেই স্বপ্ন দেখো যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয় না। কিন্তু কম পড়ে না পড়ে ভালো রেজাল্ট করা, এটা হচ্ছে ঘুমিয়ে স্বপ্ন দেখা, যা কোনো দিনই সম্ভব হবে না। নিজের উপর বিশ্বাসটাকে ভালো করে পড়াশোনা করো, অবশ্যই তুমি ভালো রেজাল্ট করবে। এবং আমাদের পড়ার বিষয় চ্যানেলটি তুমি দেখতে পারো, আমরা ধারাবাহিকভাবে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসব। এছাড়া আবার বলছি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে তোমাদের গাইড করবে, আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে গাইড করে দেবো। কাজে যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপে রেখো। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।